কয়টা বাজলো রে? না, আরে ওরকম জোরে ডাকতেছো কেন? আমি কি কুম্ভকানার মতন শুয়েছি নাকি? বলছি কি ভাই দেরি হয়ে গেল, তাড়াতাড়ি ওঠ ঘুমাতে। আমি উঠে গেছি কোন সময়? বাজে কয়টা? টাইম দেখতো 10টা 10। ফাজলামি করিস নাকি? তোমার ঘড়িতে যে টাইম হয়েছে সেই টাইমই বললাম। আরে ওর ব্যাটারি ফুরে গেছে। দেখো না তো, তোমার মোবাইলে দেখো কয়টা বাজে। বলছি কি এক কাজ কর। কি কাজ বলো? বলছি কি এই হাগুদার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আয়। তুমি যাও, আমি পারবো না। আরে যাই বল কি এই ফুটোতে টাকা চাইছে, আমার কথা বল। এইসব ভঙ্গি সঙ্গে আমি দেখতে পারবো না, তুমি যাও। আমি এই পাদুরি রেডি করাবো, তুই যা যা তাড়াতাড়ি টাকা নিয়ে চাইয়ে। তুমি যাও এদিকে টাকা আনতে যাও, আমি এই পাদুরি রেডি করাচ্ছি। ঠিক আছে তাহলে পাদুরি উঠে রেডি করা। আর ব্যাগপত্র গুছাই নিয়ে যদি বলিস, যদি আজকেই অ্যাডমিশন করে রাখি দেয় তাহলে আজকেই রাখি দিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে বলতেছি। পাদু, বলছি কি স্বামী, তোমার জন্য চা বানিয়ে দেবো? আরে চা তুই পরে বানাও, আমার একটু হাগু আছে বুঝছো, একটু হাগু করে আসি। হাগু করতে কোথায় যাবা? ঘরের ভিতরে পায়খানায় যাও, ওই আম গাছের তলায় যেতে হবে না। ঘরের ভিতরে যাবো? তাই ভালো ড্রেস ফ্রেস নিয়ে ওই আম গাছের তলায় হাগু করতে বসলে সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি হাগু করে আসো, তারপরে আমি চা বসাচ্ছি। আচ্ছা। শকু, ও শকু। কি আছে স্বামী? বলছি এখন আমি একটু বিসর্জন করবো, তুমি একটু বেরো। আচ্ছা বেরোচ্ছি। কি বিরিয়ানি খাই খুব চাপ লেগেছে মনে হচ্ছে? আর বলো না, কালকে একটু খাওয়া বেশি হয়ে গেছিল তো, হ্যাঁ তার জন্য। বলছি দিদি কি রান্না করবা? আমাদের তিনজনের সংসার হলে তো ভালো মন্দ রান্না করা যেত। দেখিস না বাড়ির লোকজন কত। হ্যাঁ ঠিক বলেছো, ওদিকে চুনোপুটি আবার অনেকগুলো। স্বামী কিভাবে হাঁকছে দেখ রে, আওয়াজ দেখ। খাইছে না? কালকে হোটেলে জমের খাওয়া খাইছে, বাড়ি আসিও মোটামুটি সেদ্ধ ভাত আর ডিম ভাজা দিয়ে প্রায় ½ কিলো চাল মেরে দিয়েছে। হাগুদা, ও হাগুদা। সকালবেলায় ফুটে ও শাড়ির মতন চেঁচাচ্ছে কেন? কি হয়েছে? বলছি বৌদি হাগুদার একটু বাইরে পাঠাও তো। তোমার হাগুদা হাগু করছে। হাগুদা আবার ঘরের পায়খানায় কবেতে পায়খানায় যায়। এখন তোমার হাগুদা ইয়াং জেনারেশনের মানুষ হয়ে গেছে বুঝিছো? কি হয়েছে গিন্নি, এত চেঁচামেচি হচ্ছে কেন? ওই ফুটো ডাকছিল। এক কাজ করো, টাকার জন্য ডাকছিল মনে হয়। ওই আমার মানি ব্যাগ থেকে এটিএম কার্ডটা দিয়ে দাও। দিদি শুনছো কি বলে? এটিএম কার্ড দিয়ে দিদি বলে। এক কাজ কর, আমার কাছে পুরোনো একটা এক্সপায়ার এরা এটিএম আছে, সেই এটিএম দিয়ে দে ফুটোরে। ভালো বুদ্ধি দেছো। কি গো বৌদি, দাদা বেরোলো নাকি? ওই তোমার দাদার কালকে অনেক কিছু খাইছে তো। হে কি কথা বলছিস, অনেক কিছু খাইছে? কালকে তোমাদের হাতের ওই রান্না খেয়ে তোমার দাদার পাতলা পায়খানা হয়েছে বুঝছো, বেরোতে একটু সময় লাগবে। তো কি দরকার বলো? সিদ্ধ ভাত খেয়ে পাতলা পায়খানা হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, শাকচুন্নি সকাল থেকে দুবার গেল। ওই হাগুদারে বলো টাকার কথা বলো, এই পাদুরে অ্যাডমিশন করার জন্য তো টাকা লাগবে। আচ্ছা বলছি, তোমার হাগুদা এটিএম নিয়ে যেতে বললো, দেবো এটিএম? হ্যাঁ দাও। দিদি তোমার এই পুরোনো এক্সপায়ার এটিএম দিয়ে দাও, দেখিস কিনে টাকা উঠতে দিতে কি মজা। এই নাও ধরো এটিএম, অনেক টাকা আছে, সাবধানে রেখো। আচ্ছা বৌদি, অনেক কোনো টেনশন নেই। বলছি কি হাগুদার ওই হাগু হয়ে গেলি পাঠাইও, আমরা রেডি হয়ে যাচ্ছি। ও তোমার হাগুদার একটু সময় লাগবে না বুঝতে পারিস? এক কাজ করো, তোমরা বরঞ্চ চলে যাও। হ্যাঁ দূরের পথ, তারপরে আবার ট্রেন মিস হয়ে গেলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, বলে দিও হাগুদাকে, ভালোভাবে যাও। বলছি পাদুর ব্যাগপত্র কবে নিয়ে যাবা? এই তো আজকে। আজকেই ওখানে থেকে যাবে নাকি? জানি না কি করে, ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, যা হয় সেই হিসেবে কাজ করতে হবে। আচ্ছা ভালোভাবে যাও। দেখিস কেন আজকে রকট, যেই অ্যাডমিশন করাতে যাবে টাকা ফাকা দিতে যাবে, এটিএমে টাকা পাঠবে না, কি খেল বাঁধবে। তুমি না সত্যি দিদি কলাকারি করতে পারো। ফালতু ফালতু ওদের পিছনে টাকা খরচা করে কোনো লাভ আছে? তা তো ঠিক বলেছো। বলছি সোনা পাখি বউ, দিয়েছো এটিএম কার্ড? হ্যাঁ গো স্বামী দিয়ে দিয়েছি। এটা পুরো একদম খারাপ হয়ে গেছে, খালি পাতলা পায়খানা হচ্ছে, উঠতে গেলে আবার লাগতেছে। ও বৌদি, আমরা বেরোচ্ছি, ওই সামনে চার দোকানে চা খাচ্ছি, ওখানে হাগুদারে পাঠাও। ঠিক আছে পাঠাচ্ছি। তাহলে দিদি কি রান্না করবা? এক কাজ কর, স্বামীর জন্য আর আমাদের তিনজনের জন্য ডিম ভাজা কর, ডাল রান্না কর আর বেগুন ভাজা কর। আর বাকি বাকি ওই 3টে চুনোপুটি থাকবে না তো, ওদের খালি ডাল আর বেগুন ভাজা দিয়ে দিস কেন। স্বামীর মাথায় বুদ্ধিও নেই, আজে বাজে ছেলে পেলে এই বাড়ি রাখে কেন তার কে জানে। একটু ধৈর্য ধর, সব গেট আউট হবে। সত্যি একবারে কোনো কিছুতে অত জোরে জাম্প করা যায় না, আস্তে আস্তে ধাপে ধাপে ক্রমশ এগোতে হবে, বুঝতে পারিস? বলছি অডিয়েন্সের তো ধৈর্য সহ্য হচ্ছে না, একটু ধৈর্য ধরতে বল, তারপরে সার্কেস দেখতে পাবে। শুনলে তো সবাই, কাল লাগেনি দিদি কি বললো? একটু ধৈর্য ধরো, তারপরে খেলা দেখতে পারবা। প্রত্যেকদিন তো খেলা হয় না, মাঝে মাঝে একটু ইন্টারভেলও হয়। বাবা পেটটা একটু খালি হলো। স্বামী পেট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। বলছি ফুটো ওরা চলে গেল নাকি? কতবার করে বললাম তোমার দাদা আসা অব্দি দাঁড়াও, দাদা আসলে পরে যেও। তা বলছে নাকি ট্রেন মিস হয়ে যাবে, এর জন্য চলে গেল। ও যাকে, অনেক কোনো সমস্যা নেই, ভালোভাবে কাজটা হলেই হলো। এটিএম দিয়েছো তো? হ্যাঁ, আর বলেছি ওতে অনেক টাকা আছে, সাবধানে ইউজ করো। ভালো করেছো। তা গিন্নি আমি মোটামুটি দেখি চার দোকানে একটু চা খেয়ে আসি। স্বামী আমরা দুজন থাকতে তুমি চার দোকানে ওই বাসি চা খাবে? তুমি বসো, এক্ষুনি আমি তোমার জন্য গরম গরম দার্জিলিং চা বানিয়ে আনছি। সত্যি এতদিন যদি বাড়ি চা খেতাম কত টাকা বেঁচে যেত। হ্যাঁ, বাড়ি চা খেলে ওই টাকা সবার চা হয়ে যায়।
তোমরা যে এত ভালো হবা কোনোদিন বুঝতে পারিনি। তুমি কথা বলো না, তুমি বসো, আমরা চা বানিয়ে আনি। না ছোট, তুই গল্প কর, আমি আনছি। আচ্ছা দিদি, বসো স্বামী এখানে। বলছি কি বউ, এই লাল পাড়ি শাড়িটা না তোমার হেব্বি সুন্দর লাগছে। সত্যি বলছো? আরে বাবা, সত্যি। থ্যাংক ইউ, ধন্যবাদ। লাগছে তোমায় মিষ্টি আরো। স্বামী, তুমি এত সুন্দর গান পারো? ওই একটু একটু। বলছি স্বামী, চায়ে কি চিনি একটু বেশি দেবো না কম দেবো? না না, বেশি দাও। আচ্ছা স্বামী, অত বেশি মিষ্টি খায় না শোনা, তারপরে তোমার সুগার হয়ে গেলে কি হবে? কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। তাই যেন হয়, তোমার কিছু হলে আমরা তো সহ্য করতে পারবো না। ওরকম কথা বলে না, আমার কিচ্ছু হবে না, তোমরা আছো না। বলছি কি পাদু বাবা, তোকে একটা চা দেবো নাকি? না, আমি চা খাই না। বলছি কি কাকা, তুমি যে কাজ বাজ করো না, সাত সকালে চেয়ারের উপর একটা বাংলা মালের বোতল ধুয়ে দিছো। আরে ওইসব না রাখলে লোকে কি করে জানবে যে আমি বাংলা মাল বিক্রি করি? তাই বলে সাত সকালে দেখায় লোভ লাগাই দিলে মনে হচ্ছে এখনই ঢক ঢক করে দুই প্যাক মেরে দিই। মান না তো, আমার সকাল সকাল ভালো একটা বেচা কেনা হয়ে যাবে না। এখনো বাবা আসে না কেন? হাগুদার আইসে, কেতা কমল মুড়ি দিয়ে রইছে। বলছি চা তো ভালো বানাও, কিন্তু ওই চার ভিতরে আবার ভুল করে কোনদিন আবার বাংলা না দিয়ে দিও। আমার তো মনে হয় চার ভিতরে বাংলা দেয়, এর জন্য এত টেস্ট। বলছি কাকা, টাইম কত হলো? এই তো 6:50। 7:10 ট্রেন। ভাইপো মন খারাপ করিস না, বাবার হয়তো কাজ আছে অনেক, বুঝছিস, এর জন্য আসতে পারেনি। কোনো চাপ নেই। এমনিতে বাবা যাচ্ছে না হোস্টেল পর্যন্ত আমাকে ছাড়তে আর অ্যাডমিশন করাতে, আর চার দোকান পর্যন্ত আসতে পারলো না। আরে তোমার বাবার কম কাজ নাকি? ও কত ধরনের ব্যবসা করে, কি না কি গুজাচ্ছে এখন দেখো। তবুও 5 মিনিটের জন্য আসতে পারতো। চল পাদু ভাইপো, আর একটু দাঁড়াও কাকা। আমরা তো 10 মিনিট 15 মিনিট দাঁড়াই যাবানি, কিন্তু ট্রেন আমার বাপের ট্রেন না তো, সে তো দাঁড়াবে না, ঠিক 7:10 সময় চলে আসবে। বলছি ফুটু, একটা কাজ করবি? বলে ফেলাও। বলছি আসার সময় আমার 2 পেটি মাল এনে দিবি? তাই তো আমাদের কাজ নাই, পুলিশই ধরুক, তারপরে বেদম কালার কেলাকা 3 বছরের জন্য জেল হোক। আরে না, আরামসে চুপচাপ করে নিয়ে আসবি, আমি ব্যাগ দিচ্ছি, বড় ব্যাগ, ওর ভিতরে নিয়ে আসবি। ওইসব কাজ পারবো না। কত টাকা হয়েছে? দে 20 টাকা। বাপরে, 10 টাকা করে চা করে দেছো? ট্রেনের ভিতর তো জল জলের চা 10 টাকা করে বিক্রি হয়, তা তো কিনে খাস। আর এখন আমি বলেছি 10 টাকা দিচ্ছি, তোর গায়ে বেঁধে গেছে? আরে কাকা, 7 সকালে কি ঝগড়া করবা নাকি তুমি? হ্যাঁ, আমার ঝগড়া করার কোনো দরকার নেই, 20 টাকা দিয়ে চলে যা। বলছি কি এখন খরচা নেই, আসার সময় দিলে হয় না? কত টাকা খরচা লাগবে দে, আমি দিচ্ছি। 2000 টাকার নোট দেবো? আর কি মানো নাকি? 2000 টাকার নোট বন্ধ হয়ে গেছে, 6 মাস হয়ে গেল। চলো কাকা, বাবা মনে হয় আসবে না। চল ভাইপো, বলছি ঢ্যাব না, টাকাটা দিয়ে আয়। আসি, তুমি হাঁটতে যাবো। চল ভাইপো, টান পায়ে হাট। বলছি একটু কম করে রাখো। পাগলা নাকি? 2টা চা বিক্রি করে কয় টাকা লাভ হয়? মরণ জানা, জল জলে চা, কোনো মতে একটু পাউডার দুধ মিশাইছো, আর 2 চামচ চিনি, তাই তো 20 টাকা। দেখ রে, 7 টাকায় তর্ক করিস না, বুঝছিস? 20 টাকা দেয়, ঘপ করে এখান থেকে হেঁটে যা। দাঁড়াও, কালকে পুলিশ স্টেশনে গেছিলাম, এরপরের দিন যাই, তোমার দোকানের নাম এখানে বলে দিয়ে আসবো, যে তুমি চার সাথে বাংলা মাল মিক্স করে বিক্রি করো। তো তুই আমার যা পারিস তাই কর, ওতে আমি ভয় পাই না। এই নাও ধরো। 10 টাকা দিচ্ছিস কেন? যে চা বানাইছো 10 টাকার উপরে দাম নাই। 10 টাকা আমি নেবো না। তাহলে এক কাজ করো, তোমার এই 4 কাপ এখানে থাকুক, বাড়ি যাওয়ার সময় আমি 4 কাপ দুটো নিয়ে যাই, বাড়িতে 2 কাপ চা বানাই এনে তোমার ফেরত দিয়ে দেবানি। এইসব হারামজাদাগুলো আসে কোথাতে? 10 টাকা দিচ্ছি, পটাপট করে ধরো, নয়তো তোমার আগে যা বলেছি আমি তাই করবানি, বাড়িতে 2 কাপ চা বানাই এনে ফেরত দিয়ে দেবানি। তোমার যা জল জলে চা, ও 10 টাকাও দাম নাই। শালা, এইসব পাগলা খাবারের দ্বারা চা বিক্রি করা যাবে না। বলছি 4 কাপ নিচে টুকরো উঠে রাখ। খাই আমার কাজ নাই, আমি কি তোমার দোকানে চাকর নাকি? হ্যাঁ, উঠে রাখো। এতগুলোর যা বলতি হয় না, আর কি বলবো। যার সময় আমার ভয় দিয়ে গেল, পুলিশ স্টেশনে জানাই যাবে আমি চার ভিতরে বাংলা মিশাই। আসলে এই মালগুলো টের পালো কি করে চার ভিতরে আমি বাংলা মিশাই? গন্ধ যাতে না আসে তার জন্য পুদিনহারার পাতা ইউজ করি, একটু জিরে ইউজ করি, একটু আদা আর একটু লবঙ্গ। তাও মালগুলো ধরে ফেললো কি করে? এই শালাগুলো মানে দিনভরে বাংলা খায়, এর জন্য একটু মোটামুটি গালে যাওয়ার সাথে সাথেই বুঝতে পারিছে। কোন ভিড়ে যে ব্যবসা করবো আমি কিছুই বুঝে পাচ্ছি না। একটু কাস্টমার ধরার জন্য বাংলা মিশাচ্ছি, তাও একটা ধমকি দিয়ে গেল। আর ভাল লাগে না, ভাবতেছি এর থেকে শালা বাড়ি বসে বিড়ি বানবো নাকি। রোজ দিন 200 টাকাও কেনা বেচা হয় না, আর উপরেতে যদি এরকম খরিদ্দার আসে তাহলে তো দোকানদারি ভূত। কি রে সকু, রান্না হয়ে গেল নাকি? না না দিদি, এই তো সবে মাত্র ভাত উঠালাম। বলছি কি দিদি, ফ্রিজে একটাও লঙ্কা নেই, এখন কে যাবে দোকানে? বলছি পাদুর ঘরে 2-3টে আছে না, ওর ভিতরে থেকে একটারে পাঠাও দোকানে। ঠিক আছে, পাঠাচ্ছি দেখি। আরে বাবা, একটু আগেই তো স্বামী বাজারে গেল। যাক না তো, এই মালগুলো বাড়ি বসে কি করবে? এদের একটু খাটানোর দরকার না, বসে বসে ফ্রিতে খাবে। ঠিক আছে দিদি, কাউকে একজনকে পাঠাও, না হলে লঙ্কা না হলে তো একদম খাওয়া যাবে না। আচ্ছা তুই রান্না কর, আমি আসছি। সকু একটু রান্নার কাজে হাত বাড়িয়েছে, এর জন্য আমি একটু আরাম পেয়েছি। আজকে শপিং এ গিয়ে চেন কিনবো, মালা কিনবো, কি মজা। সত্যি আমার বরটা একদম ভোলা ভালা, একটুখানি ভালোবাসা দিলেই সব কিছু দিয়ে দেয়। খালি খালি এতদিন আমরা মারধর করার উল্টো পাল্টা বুদ্ধি নিয়েছি। একদম পুরো মাটির মানুষ, ওকে একটুখানি পিনিক দিলেই পারে গলে যায়। এইভাবে পিনিক দিয়ে দিয়ে সব টাকা খরচা করে আমরা সব জিনিসপত্র কিনে নেবো। বলছি শাড়ি পরে নাকি আমার খুব সুন্দর দেখাচ্ছে। একবার সিরিয়ালে অভিনয় করার জন্য ট্রেনিং নেবো নাকি তাই ভাবছি। দেখি আজকে স্বামী বাড়ি আসতে পারে, স্বামীর সঙ্গে একটু কথাটা আলোচনা করতে হবে। এখনই তো বয়স, আর কদিন পরে চেষ্টা করলে তখন আর কেউ ওই সিরিয়ালের শাশুড়ির পাঠও দেবে না। আজকে যে করে কথাটা বের করতে হবে। সত্যি পাদু ভাগ্নে আমরা ঘুমের থেকে উঠার আগে চলে গেল। আমরা জেগে থাকলে পাদুদা যেতে পারতো না, কষ্ট হতো, তার জন্য মনে আমাদের ডাকেনি। তাই হবে হয়তো।
আমার তো একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কি এই বাড়ি ছেড়ে এখনই চলে যাই। না ভাই, আমাদের ছেড়ে যাস না, তুই চলে গেলে আমরা বড় একা হয়ে যাব। আর কবে আসবে পাদুদা কে জানে ভাই। এই বাড়িতে এখন আর ভালো লাগবে না, পাদুদা না থাকলে কি করে থাকবো। ফুটোদাকে বললাম তো, ওই হোস্টেলের পাশে একটা ঘুগনির দোকান খুলে দিতে পারে নাকি আমাকে। আমাকে মানে তুমি একা নাকি? আমিও যাব, আমি এই বন্দি কারাগারে থাকবো না। কি গল্প হচ্ছে শুনি? কিছু না বাবা, ছেলেটা বাড়ি থেকে যেতে পারলো না, তার আগে রুমটা পুরো একদম জঘন্য করে রেখেছো তোমরা। কই দিদি? না তো, একদম মুখ পড়া আমার দিদি বলবি না। বলছি কি, এই লাল একটু দোকানে যা তো, 10 টাকার এই কাঁচা লঙ্কা কিনে আন। টাকা দাও। টাকা দাও মানে 10 টাকার লঙ্কা আনবি, তারপর টাকা চাইছিস? ও বাবা, টাকা না দিলে কোথায় পাবো? এই যে বছর বছর ধরে সকালে দুপুরে রাত্রি 3 বেলা করে ফ্রিতে গিলতিছিস, সে টাকা পয়সা কে দেয় শুনি? হ্যাঁ, 10 টাকার লঙ্কা আনতে বলতেছি, বাবা গায়ে বেঁধে গেছে। কিরকম কথা বলছো? ঠিকই বলছি, এই বাড়ি থাকতে হলে পরে এই বাড়িতে মোটামুটি খরচা খরচা কিছু দিতে হবে। আমরা এমনি পাদুদা চলে গেছে সেই শোকে পাচ্ছি না, আর উপর থেকে তুমি এরকম কথা বলছো। কথা না বলে হঠাৎ করে যা 10 টাকার লঙ্কা নিয়ে আয়। কিন্তু টাকা তো আমাদের কাছে নেই। অত সব জানি না, 10 মিনিটের ভিতরে লঙ্কা চাই, আর লঙ্কা যদি না আনতে পারিস এ বাড়ি ছেড়ে দে। কি কথাবার্তা বলছো? ঠিকই বলছি, টাকার তো আর গাছ লাগানো নেই যে ঝাঁকা দিলেই পড়বে। ও বাবা, এসব কি কথাবার্তা? ফুটো আসলে আবার নালিশ মারাস না যেন, নালিশ মারালি তোদের তিনটারেই একদম খাবারের ভিতরে বিষ দিয়ে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? ফুটোটা আসুক না তো বলবো আমি। বলে দেখ কত সাহস আছে তোর, 10 মিনিটের ভিতরে লঙ্কা চাই, মনে থাকে জানো। কি বিপদ, আমি এবারই থাকবো না, এনাদের ভাবটাল ভালো না। বলছি চম্পাদা, কি করবো? এক কাজ কর, ওই নরেনের দোকান থেকে 10 টাকার লঙ্কা বাকি চেয়ে আন, বল ফুটোদা আসলে বাড়ি দিয়ে দেবো। আচ্ছা আমি যাচ্ছি। তো মহা বিপদে পড়লাম, পাদুদা বাড়ির থেকে যেতে না যেতেই এরকম সংকটের ভিতরে পড়বো কোনোদিন ভাবতে পারিনি। যাই দেখি লঙ্কাটা নিয়ে আসি। যা ভাই তাড়াতাড়ি যা। বলছি কি চম্পাদা, এবারই থাকা কিন্তু এখন রিক্স হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? বাড়ি চলে যাই ভালো। আর একটু যা বলিছে খাবারের ভিতর বিষ মিশাই মারি ফেলাবে, এমনিতে আমার সব হাড় গড়ে বেরোয় যাচ্ছে, তারপর আমি এত বড় রিক্স নিতে পারবো না। আরে তুই দাঁড়া, আগে ফুটোদা আসুক, ফুটোদারে বলি ফুটোদা কি বলে, তারপরে তুই একটা ডিসিশন নিস। দরকার নেই বাবা, আমি কালকে সকালেই চলে যাব, আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আমার এত আত্মীয় কুটুম্ব, সেই সব বাড়ি গেলি পারে 2 দিন 4 দিন করে থাকতে থাকতে মাস ঘুরে যায়। তো মহাজালায় পড়েছি, এখন কি করব? বলছি কি কাকা, এই নবোদয় স্কুলটা কোন দিকে? প্রথমত আপনি বলেন, আমাকে কাকা বলছেন কেন? আমার চুলদাড়ি কিছু পেকেছে? বয়সে মনে হচ্ছে অনেক বড়, তাই কাকা বললাম। তাহলে খুঁজে নাও তোমার নবোদয় স্কুল তুমি। বলছি ও দাদা, ওরকম করেন কেন দাদা? বলেন না কোথায়। এই তো এতক্ষণ পরে তালের কথা বলিস। তা শুনি তোমরা কোথা থেকে আইছো? আমরা ভাগা দেখতে আইছি। আর কি মারো কেন? সত্যি বলছি। যাও, খালি খালি সময় নষ্ট করে লাভ নাই। এই আমার পিছন দিয়ে 3টে বিল্ডিং গুনে তারপরেটা দেখো নবোদয় স্কুল, ওইখানে ঢুকে যাবা। ডান দিক না বাউ দিক? আরে বাংলায় লেখা রয়েছে নবোদয়। একটু বলিয়ে তো দাও, ডান দিক না বাউ দিক? আলে কাকা চলো, লেখা আছে যখন পল্লী পারে বুঝা যাবে, চলো। তা বলছি নবোদয় স্কুলে কি সিকিউরিটি গার্ডের চাকরি পাইছো নাকি? আমি নবোদয় স্কুলের মাস্টার। বলেন কি স্যার? তোমার ছেলেরে পাঠিও, ভালো করে ট্রেনিং দিয়ে দেবো। বলছি কি, আমার দেখে কিন্তু বিশ্বাস হচ্ছে না তুমি নবোদয় স্কুলের মাস্টার। সন্ধ্যার সময় দেখা হবে, তখন দেখে নিও মাস্টার কিনা। এই মাস্টার মানুষ লুঙ্গি পরে আসে? লুঙ্গি এমনি পরিনি। কেন স্যার, আপনার কি পাইলস আছে? ঝাড় করে দেবানি, এখানে সরে পড়ো। চল রে ঢ্যামনা, চল, খালি খালি সময় নষ্ট করিস না। আচ্ছা, পরে দেখা হবে। বলছি তোমার বাড়ি কোথায়? এই তো তোমরা ক্রস করে আইছো, ওখানে দেখবা চিটিং পটাং লেখা রয়েছে, ওই বাড়িটা আমার। বলছি বাড়ি কত লোকজন আছে? আমি আর আমার একটা ভাই থাকি। বিয়ে খাওয়া হয় নাই? না না, মেয়ে দেখার খোঁজাখুঁজি চলতিছে, তো এখনো পর্যন্ত মেয়ে পছন্দ হয় নাই। আমার হাতে অনেক মেয়ে আছে, বুঝতে পারিস? ও ভাই, তুমি বলছো কি? আমি একটা ঘটক। এখানে কি করতে আইছো? এই যে আমার ভাই পরে অ্যাডমিশন করাতে আইছি। বলছি কি, আমার জন্য একটা মেয়ে খুঁজে দাও না। আগে অ্যাডমিশন করাতে পারলাম না, তার আগে তুমি মেয়ের কথা বলতিছো। অ্যাডমিশন হয়ে যাবে না, কোনো সমস্যা নাই। যে হেডমাস্টার আছে না, আমার সাথে বিশাল খাতির। বিশাল খাতির? হ্যাঁ। তাহলে চলো দি, আমাদের অ্যাডমিশনটা করাই দাও, তারপর তোমার জন্য মেয়ে দেখে দেবানি। সত্যি বলছো, আমার জন্য মেয়ে দেখে দেবা? কিরকম মেয়ে লাগবে তোমার? ওই মোটামুটি দেখতে ভারী সুন্দর হওয়ার দরকার, গড়ি হলেও চলবে। ওরকম মেয়ে আমার হাতে অনেকগুলো আছে, তুমি চলো। চলো এক্ষুনি অ্যাডমিশন করাই দেবো ফার্স্টে, চলো। শালা আমার জন্য মেয়ে দেখে না কেউ, এরা দেখবে মেয়ে, কি অ্যাডমিশন করাবো না তো কাকে করাবো? দেখেছিস তোর কাকা দেখ কি ট্যালেন্ট গিয়ে দেখাই দিছে। বলছি কি, ব্যাগটা আমার কাছে আমি ধরতেছি। না না, আপনারা দেখে ভদ্রলোক মনে হয়, আপনি ব্যাগ নিয়ে বাজে দেখায় না। আরে ভাই, আমার জন্য কেউ ভাবে না, ভালো একটা চাকরি করি, মাস গেলেই মোটা বেতন পাই, কিন্তু মেয়ে পাচ্ছি না খুঁজে। তোমরা আসার সাথে চিনা নাই জানা নাই, তোমরা আমার জন্য মেয়ে দেখবা, তোমাকে জন্য একটু করতে পারবো না? তুমি খালি অ্যাডমিশনটা করে দাও, বুঝছো? আমরা ইংলিশে অনার্স তো, একটু ফর্ম টার্ম ভরে টেরে দাও, তারপরে দেখো কিরকম একটা চকচকে মেয়ে এনে দিই তোমার জন্য। সত্যি বলছো? তোমাদের নবোদয় স্কুলের দিব্যি খাই বলতেছি, 1 সপ্তাহের ভিতর তোমার বিয়ে করাই দেবো। ভাই তোমার ব্যাগ আমার দাও, আমি বলছি। না না, তুমি চলো। শালা শহরের পরে একটা ঘটক পাওয়া যায় না, আর যে কটা ঘটকের টাকা পয়সা দিছি সব চুনা লাগাই দিয়েছে, টাকা পয়সা খাইয়ে কোনো মেয়েতে দেখায় না। আর দেখালি কালাটি, বল্টু, কেবলি, পাগলি, কানকালা, বয়রা, সেই সব মেয়ে দেখায়। পাদু ভাই তাড়াতাড়ি আয়। চলো কাকা চলো। বাপরে কত বড় স্কুল, বাপরে বাপ কত বড় স্কুল। ভাইপো তুই এত বড় স্কুলে পড়বি? হ্যাঁ কাকা। চলো চলো, ভিড় কম আছে এখন, পট করে অ্যাডমিশন করাই দেবানি। বলছি দাদা, কত বড় জায়গা নিয়ে স্কুলটা হবে? 5 একর নিয়ে স্কুলটা আছে, এটা তো পুরো ফ্রন্ট সাইড, পিছন দিয়ে আরো বিল্ডিংই বিল্ডিং।
বলছি কি এই স্কুলে আমার একটা কাজ বাজ দেওয়া যায় নাকি দেখো তো। স্যারের সাথে কথা বলে দেখতে হবে। এই স্কুলে কাজ বাজ দিলে ভালো হয়, মোটামুটি আমার ভাইপোর সাথেও সারাক্ষণ দেখা হবে, এখানে কাজ বাজও হবে, আর মোটামুটি তোমার সাথে তাস খেলাও হবে। দেখো যদি আমার হাতে থাকতো তো ঘপাত করে এক্ষুনি দিয়ে দিতাম। স্যারের সাথে আমি কথা বলি, যদি ভ্যাকান্সি খালি থাকে তারপর তোমার দেবানি। ওই ভ্যান ভ্যান আমি চালাতে পারি। ওরে ভ্যান না, ভ্যাকান্সি। আরে জেসি হোক আমি সব চালাতে পারি। আরে বাবা ভ্যাকান্সি মানে হচ্ছে জায়গা খালি থাকতে পারে, তারপর তোমার চাকরি দেবো তাই বলতেছি। ও জায়গা আমি ঘাইগুতো দিয়ে খালি করতে পারি, কোনো সমস্যা নেই, তুমি চলো। চলো স্যারের সাথে কথা বলে দেখি। বলেছি লিস্টে নাম উঠেছে তো তোমার ভাইপোর? একদম প্রথমে উঠেছে, তুমি চলো। তাহলে তো কোনো সমস্যা নেই। কেমন আছেন হৃদয় বাবু? আর ভালো, বিয়ে থা হচ্ছে না, আর কোথায় ভালো থাকে। বলছি কাদের নিয়ে আসছো এসব? নতুন অ্যাডমিশন। কি বলছো? নতুন অ্যাডমিশন? হ্যাঁ স্যার, আমার ভাইপো নবোদয় চান্স পাইছে, তাই অ্যাডমিশন করাতে আইছি। কি নাম? পাদু শর্মা। ও বাবা, তুমি পাদু শর্মা যে টপ করেছে? আগে স্যার। সামনে আসো দেখি। বলছি ক বছর ধরে পরীক্ষা দিচ্ছ? স্যার এই প্রথমবার। ও বাবা, প্রথমবার পরীক্ষা দিয়ে টপ করে গেলে? দেখতে হবে না স্টুডেন্ট কিরকম। শোনো, তোমার ফর্ম সব রেডি, সিগনেচার করে। আর ওই মোটামুটি প্রথমে কিছু ফিস লাগবে, বুঝতে পেরেছো? আর তারপর থেকে সব স্কলারশিপ চালু হয়ে যাবে, আর পয়সা কড়ি লাগবে না। এই ঝামেলা শুনতে কত টাকা লাগবে? বলছি স্যার কত টাকা লাগবে? প্রথম অ্যাডমিশন ফি তো সরকার থেকে দেয় না, পরের বছর থেকে দেবে। 5,253 টাকা লাগবে। এটিএম এ কত টাকা আছে কে জানে, দিয়ে দাও, টাকা কাটিয়ে নেবে যত লাগে। বলছি কি, কাউন্টার গিয়ে টাকা জমা দাও, ঠিক আছে? আর ওখানে ফর্ম দেবে, পাদু শর্মা বললে পারি ফর্ম দিয়ে দেবে, ওখানে সিগনেচার করে দাও। আর মোটামুটি ব্যাগ ট্যাগ নিয়ে আসো তো, আজকের থেকে তোমাদের এই হোস্টেল চালু হয়ে গেছে। হ্যাঁ স্যার, কেতা কম্বল সবকিছু নিয়ে আসা হয়েছে। তুমি তো ভারী কমিটির লোক। বলছি কি স্যার, এনার জন্য একটা চাকরির দরকার, সিকিউরিটি গার্ড বা কোনো রকম কোনো ভ্যাকান্সি আছে? দেখো ওইভাবে তো চাকরি দেওয়া যায় না, আমি চেষ্টা করছি। কোনো ভ্যাকান্সি থাকলে আমি ওই মোটামুটি আমাদের সেক্রেটারির সঙ্গে কথা বলে যদি কোনো ভ্যাকান্সি থাকে অবশ্যই বলবো। স্যার যে কোনো কাজ স্যার, এই জল বোয়া, এই খাতাপত্র বোয়া, বাথরুম পরিষ্কার করা, এই মোটামুটি দরজার সামনে দাঁড়াই থাকা, এই বাজার ঘাটের থেকে পেন্সিল আনা, তরি তরকারি আনা, মোটামুটি সব কাজ অলরাউন্ডার স্যার। আপনি যা বলবেন স্যার সব কিছু। স্যার ওই কারেন্টের কাজও পারি স্যার, মোটামুটি স্যার রাত্রি কারেন্ট চলে গেলে স্যার আমি ঠিক করে দিতে পারবো। মোটামুটি স্যার সব কাজ পারি স্যার, একটু চেষ্টা করবেন স্যার। উরি বাবা, এ তো মাল্টি ট্যালেন্টেড, অবশ্যই চেষ্টা করবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ফটাফট করে ফর্মগুলো ভরো আর কাউন্টারে টাকাটা পেমেন্ট করে দাও, বাস অ্যাডমিশন হয়ে গেল। চলো ফুটো দা, কাকা চলো। বলছি ছেলেটা তো খুব ভালো স্টুডেন্ট, বুঝতে পেরেছেন স্যার? আর যে ছেলেটার সঙ্গে আসছে ও খুব ভালো মানুষ। আমার যদি নাকি একটা মেয়ে দেখে দেবে, ওনাদের গ্রামে নাকি মেয়ে আছে ভালো ভালো। ও বাবা, তাই নাকি? হ্যাঁ স্যার, যদি এখন এদের দায় আমার বিয়েটা হয়, না তো সারা জীবন তো এরকম থেকে থেকেই আমার পুরো একদম দাড়ি চুল সব পেকে যাবে। দেখো যদি বিয়েটা হয় তো ভালো হয়। বলছি স্যার বিকেলে কিন্তু আমাদের বাড়িতে আসবেন স্যার। হ্যাঁ অবশ্যই। অনেকদিন হয়ে গেল আসেন না। তোমার হাতে চাটা না সেই হেভি সুন্দর লাগে। বলছি কি মিশাও বলো তো? স্যার চাটা হচ্ছে স্পেশাল দার্জিলিং চা, দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে এনেছি, ভীষণ টেস্ট। ওই চার নেশার জন্যই তো তোমার বাড়িতে বেশি যেতে হয় আমার। ও দাদা, ডাকছো নাকি? কেস একটা গড়বড় হয়ে গেছে। কি কেস? আরে বাড়িতে যে এটিএমটা আনিছি, ওই এটিএম দিয়ে টাকা পেমেন্ট করতে যাচ্ছি, তা হচ্ছে না 2-3বার চেষ্টা করার পরে তারপর দেখি কি কার্ড এক্সপায়ারি হয়ে গেছে। হ্যাঁ এখন কি করে কি হবে বলো? বলছি কি স্যার একটু বোঝায় বলেন না যে কালকে আমরা টাকাটা নিয়ে দেবো। আরে পাগলা, আমি থাকতে কিসের সমস্যা, টাকা আমি দিয়ে দিচ্ছি, এমন কোনো চাপ নেই। পরের বার যখন আসবা তখন টাকা দিয়ে দিও। সত্যি আপনার মতন এরকম ভালো মানুষ আমার বাপের জন্মে দেখিনি। তুমি খালি আমার বিয়েটা করাই দেওয়ার চেষ্টা করো, তারপরে দেখো তোমার চাকরি ফাকরি দিয়ে স্কুলে ভালো একটা পজিশন দিয়ে দেবানি। আপনারা কি বলে যে ধন্যবাদ দেবো? আপনি বলার দরকার নাই, তুমি ঠিক আছে। চলেন তাই, হ্যাঁ পেমেন্টটা করে দেন। চলো চলো। আর ফুটো দাঁড়াই কি বলবো, নিয়ে এসে একটা এক্সপায়ারি কার্ড। বলছি স্যার বিকেলে আসবেন কিন্তু। অবশ্যই। বলছি চলে যাচ্ছ? এই এখানে একটু ট্রানজাকশনের প্রবলেম হচ্ছে স্যার, আসছি আমি। হ্যাঁ আচ্ছা, বিকেলে দেখা হবে। ওকে স্যার। এটা খুব ভালো মানুষ, গ্রামগঞ্জের থেকে এসছে তো, একদম সরল সিজা মানুষ। দেখি ওই ছেলেটার যদি কাজটা দেওয়া যায়, ও মানে কমেডি আছে, কাজ বাজও করবে আর কমেডিয়ান তো, মোটামুটি একদম এন্টারটেনমেন্টও হবে ছেলে পেলেদের। দেখি একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হয়, সেক্রেটারির সঙ্গে কথা বলে যাই, দেখি পুজোটা সেরে ফেলি। রান্না কমপ্লিট দিদি, রান্না কমপ্লিট। এখন স্বামী আসলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো শপিং এ। শোন শোন, ভালো একটা বুদ্ধি পাওয়া গেছে। কি বুদ্ধি দিদি? আর এখানে এসে বস তো, বলো। আরে জোরে বলা যাবে না, দেয়ালেরও কান থাকে, বস। কি আছে দিদি? আরে শোন, ওই ঘরে যে 3টে বাদর আছে না, বাড়ি থেকে বের করার জিনিস পেয়ে গেছি। কি বলছো? প্রথম দিনই হেডশট? বলছি কি করে বের করবা? আমি বের করবো না তো, হাগু বের করবে, হাগু। মানে? তুই খালি দেখ আমার অ্যাক্টিং, তুই খালি আমার তালে তাল দিবি, ঠিক আছে? মানে স্বামী আসার পরে আমি যে অভিনয় করব, তার সাথে তুই খালি হ্যাঁ হ্যাঁ বলবি। আমি যখন তোরা জিজ্ঞেস করবো তখন হ্যাঁ বলবি, আমি আবার যখন জিজ্ঞেস করবো তখন হ্যাঁ বলবি, বুঝতে পেরেছিস? খালি হ্যাঁ হ্যাঁ বলবি। ঠিক আছে দিদি, ঠিক আছে। কই গো সুন্দরী? এসে গেছে। এই যে গিন্নি, কাতলা মাছ এনেছি। দিদি কান্না করে না দিদি। কি হয়েছে, কি হয়েছে বউ? কান্না করে না দিদি, তোমার এই অপমান আমি দেখতে পাচ্ছি না দিদি। আরে বাবা কি হয়েছে বলো গিন্নি, কি হয়েছে? বলছি কি স্বামী, আমরা আর এই এক বাড়িতে থাকতে পারবো না, আমাদের যেরকম আগে আলাদা ছিলাম সেরকম আলাদা করে দাও। হ্যাঁ স্বামী। আরে বাবা কি হয়েছে সেটা তো বলো। না স্বামী, আমরা আর এই বাড়িতে থাকতে পারবো না, আমাদের এই পুরনো ঘরে আবার যাওয়ার অনুমতি দাও। আরে বাবা কি হয়েছে সেটা খুলে বলো তো। আরে বাবা কান্না করো না, কি হয়েছে সেটা খুলে বলো। আমি রান্না করতে গেছি, রান্না করতে গিয়ে দেখি কাঁচা লঙ্কা নেই।
আরে কাঁচা লঙ্কা নেই তার জন্য কান্না করছো? হ্যাঁ, আমি এক্ষুনি 1 বস্তা কাঁচা লঙ্কা নিয়ে আসবো। আরে বাবা কথাটা শোনো তো। তারপরে দিদিকে বললাম ওই ঘরে ছোট ছোট 3জন আছে, ওদের একজনকে দোকান থেকে কাঁচা লঙ্কা আনার কথা বলো। কি করেছে ওরা? কি বলেছে তোমাদের? দিদি তোমার মুখে বলো। আগে শোনো, তুমি কান্না বন্ধ করো। আমি ওই ঘরে গেছি, ওরা 3জন দেখি কি হাসাহাসি খেলাখেলি করছে। তা আমি বললাম পাদু বাড়ি থেকে যেতে না যেতেই তোরা এরকম চেঁচামেচি করছিস, তোদের কোনো মন খারাপ নেই? বিছনা বিছনা কিরকম নোংরা করে রেখেছিস, সব কিছু উল্টো পাল্টা করে রেখেছিস কেন? তারপরে তারপরে ওই লাল ব্যাটারি আছে না, ও বলছে ভালো হয়েছে, তা তোমার কি? ওরা এত বড় আসপদ্দা? তারপরে আমি ভাবছি হয়তো ওরা ছোট মানুষ আর কি করছে। তাই আমি বললাম কি এই নে 10 টাকা নিয়ে যা, 10 টাকা নিয়ে কাঁচা লঙ্কা কিনে আন, তরি তরকারিতে দেওয়ার জন্য লঙ্কা নেই। তারপরে যা বললো না তা শোনার বাইরে। কি বলেছে? বলেছে কি যে আমি কি তোদের চাকর নাকি যে আমি লঙ্কা নিয়ে আসবো? কেন তরি তরকারি ব্যবসা করতি? তোরাই তো ভালো বুঝিস, তোরা যা দোকান থেকে লঙ্কা কিনে আন, আমরা যেতে পারবো না। এইরকম তোমার সাথে তুই তো করে কথা বলেছে? তারপরে আবার কি বলছে, ফুটোদা বাড়ি আসুক, ফুটোদাকে বলছি আমাদের কাজের লোক পেয়েছে, যখন ইচ্ছে তখন দোকানে পাঠাবে। আমরা ছোট মানুষ, দোকানে যেতে গিয়ে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাদের দায়িত্ব কে নেবে? সে কত কিছু না বলছে স্বামী, আমরা আর এই বাড়ি থাকবো না, আমাদের ওই পুরনো ঘরে আলাদা করে দাও, আমরা যে করে হোক যেভাবেই হোক আমরা সংসার চালাবো স্বামী, আমরা আর এখানে থাকতে পারবো না। বলছি কি তুমি আসো তো আমার সঙ্গে? স্বামী আমি যাবো না, এখন গেলে আবার অপমান করবে। দাঁড়াও, ওদেরকে ডাকছি। এই চুনোপুটি হারামজাদা, এই ঘরে আয়। চম্পা, লাল ব্যাটারি, হরিণ, এইখানে আয়, তাড়াতাড়ি আয়। বলো হাগুদা। বলছি বাড়ি থেকে পাদু যেতে না যেতেই তোরা এরকম বদমাইশি শুরু করে দিয়েছিস? আমরা আবার কি করলাম? একদম চুপচাপ করে থাকবি কিন্তু, নাই তো এরকম হেডশট মারবো না, মশার মতন ছিটকে যাবি। তোরা এরকম তোর বৌদির সাথে এরকম ব্যবহার করতে পারলি? আমরা কি করেছি? দেখো স্বামী দেখো এখন কিরকম নাটক করছে। আচ্ছা করে দিলে পরে সব ঠিক হয়ে যাবে। তোর বৌদির কাছে পা ধরে ক্ষমা চা। আমরা কি করেছি যার জন্য ক্ষমা চাইবো? হ্যাঁ আমরা কি করেছি ক্ষমা চাইবো? কেন তোর বৌদির উল্টোপাল্টা কথা বলিসনি? হ্যাঁ, একটা লঙ্কা আনতে পাঠাইছে তার জন্য এরকম উল্টোপাল্টা কথা বলেছিস? আমরা তো কিচ্ছু বলিনি, আমাদেরকে লঙ্কা আনতে যেতে বলেছে, তাই আমি বলেছি কি টাকা দাও নিয়ে আসছি। সব মিথ্যে কথা। মানে তোরা কি বলতে চাইছিস? আমার বউ মিথ্যে কথা বলছে? হ্যাঁ হাগুদা, হ্যাঁ আগের মতন দিদি আবার শয়তানি শুরু করেছে। দেখো স্বামী আমি জানতাম আমার নামে এরকম বলবে, তার জন্য বলছি আমাদের আলাদা করে দাও, আমরা আলাদাই ভালো ছিলাম। ভালো ভালো বলছি, তোদের বৌদির পা ধরে ক্ষমা চা। এই বাড়ি যদি থাকতে চাস তাহলে তোর বৌদির পা ধরে ক্ষমা চা। আমরা কোনো অন্যায় করিনি, আর আমরা পা ধরে ক্ষমা চাইতে পারবো না। লাল ঠিক বলেছে। ক্ষমা চাইতে পারবি না তো? না। দেখেছো স্বামী, দেখো এতদিন খাওয়ালে পড়ালে মানুষ করলে, আর তোমার মুখের উপর তর্ক করছে দেখেছো? এদের আসপদ্দা দেখেছো? দুধ কলা দিয়ে সব কালনাক পুষছে। না বাবা আমি বলতে যাবো কেন, আমাদের আলাদা করে দাও। লাস্ট বারের মতন বলছি, পা ধরে ক্ষমা চা। আমরা ক্ষমা চাইতে পারবো না। দূর হ, চোখের সামনে থেকে দূর হ। আর এই বাড়িতে তোদের যেন কোনোদিন না দেখি। শালাগুলো আমার খাবে, আমার পড়বে, হ্যাঁ, আর আমার বউর উল্টোপাল্টা কথা বলবে। চম্পাদা চলো। দেখেছো স্বামী ওদের টেম্পার দেখেছো? একবার সরিও বললো না, আর এরকম বাড়ির থেকে চলে যাচ্ছে। ফুটো আসার পরে দেখো আমাদের উল্টোপাল্টা বলবে। ফুটো কিচ্ছু বলবে না, আমি যেটা সিদ্ধান্ত নেবো ফুটো সেই সিদ্ধান্তই রাজি হবে। বলা যায় না স্বামী, ফুটো আজকাল ভালো ব্যবহার করছে না। এতদিন আমরা আলাদা ছিলাম তখন ভালো ছিল, আজ যেই আমরা একসঙ্গে হয়েছি ওর মনের ভিতরে একদম বিষ জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়েছে। আরে না না, ফুটো ওরকম করে না। দেখো স্বামী তুমি তো ফুটোর উপরে বেশি বিশ্বাস করো। 2 দিন পরে 3.5 কাঠা জমি তোমার নামে করেছে না, ওই জমি ফেরত চাইবে, দেখে নিও। আরে না না বউ, তোমরা ভুল বুঝছো, ফুটো কখনোই এটা করবে না। দেখে নিও। পয়সা আজকাল মানুষ চেনে না গো। তুমি তো একদম সরল সিজা মানুষ, প্রত্যেকটা মানুষের উপর বিশ্বাস করো। এর জন্যই তো তোমার বন্ধুত্ব এত গাঢ়। না হলে বুঝতে পেরেছো, এই জামানায় কারোর সঙ্গে কারোর এত ভালো বন্ধুত্ব থাকে, শুধু তুমি একদম সাদা সিম্পল থাকো, ওদের উপর ভরসা করো, খরচা করো, তার জন্য তোমার সঙ্গে এত ভালো বন্ধুত্ব। এই দেখেছো আজকে একটু ক্ষমা চাইতে বললে, হ্যাঁ এতদিন তোমার খাড়ে মোটকে খেয়েছে, এখন একটু সরিটাই বললো না, চলে গেল। দাঁড়াও ফুটো আসুক, ফুটোর দিয়ে এগুলোরে টাইট দেবো। মালগুলো আমার খায়, আমার পরে, আর আমার পর গরম। হ্যাঁ, এতবার করে বললাম তাও সরি বললো না। হ্যাঁ, বাড়ি থেকে চলে গেল, ভাবছে ওদের হাত পা ধরে বাড়ি আনবে, কোনো আনাআনি নাই। ফুটো ঠাকুরপো এসেই তো এদের আগে হাত পা ধরে বাড়ি নিয়ে আসবে। ফুটোকে একদম বলবো যে এদের বাড়ির ভিতরে আনবি না। এরা যদি পা ধরে ক্ষমা চায় তাহলে এই বাড়িতে এদের জায়গা আছে, নয়তো নেই। শুধুমাত্র পাদুর জন্য এদের আমি অ্যাকসেপ্ট করি, না হলে এসব চুনাপুটো আমি বাড়ি রেখে কি করবো বলো? আমার কি লাভ হয় এদের দ্বারা? সবসময় তো এদের পিছনে খরচা করতে করতে আমার কত টাকা লস হয়ে গেছে। আমিও তো দিদিকে তাই বলছিলাম, হ্যাঁ যে স্বামী এদের পিছনে যত টাকা খরচা করে এর থেকে কটা ছাগল পোষলেও লাভ ছিল। ছাড়ো তো এদের কথা, যাও, আমি মাছ এনেছি, মাছ রান্না করো। না স্বামী এখন আমাদের খাওয়ার ইচ্ছে নেই। বলে হয় না খেলে রোগা হয়ে যাবে, যাও যাও তাড়াতাড়ি ভাত নিয়ে আসো, আমি নিজের হাতে মাখিয়ে তোমাদের খাওয়াবো। যাও সকু, ভাত নিয়ে আসো। না স্বামী আমাদের মন মানসিকতা ভালো নেই, খাবো না। হ্যাঁ হ্যাঁ আমরা এখন খাবো না। এই বললে হয়? ফুটো ঠাকুরপো এসে তারপর আমাদেরকে উল্টো পাল্টা বলবে, আমি জানি। আরে বাবা কিচ্ছু বলবে না। না না বলবে, দেখে নিও। আরে বাবা যদি কিছু বলে ফুটোকে আমি বকে দেবো, ঠিক আছে? না না তুমি আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছো, ফুটোকে তুমি কি বকতে পারো? ফুটো তোমার জানের জান, প্রাণের প্রাণ।
দেখো, অন্যায় করলে আমার কাছে সবাই অপরাধী, আর ভালোভাবে থাকলে সবাই ভালো। এখন তোমরা ভালো হয়ে গেছো, দেখেছো? তোমার পক্ষে হ্যাঁ আমরা লড়েছি ওদের উপরে। তবুও আমাদের ভয় করছে, ফুটো ঠাকুর আসলে আমাদের বকাঝকা করবে। কিচ্ছু বলবে না, আমার উপর বিশ্বাস করো। যদি কিছু বলে তুমি ফুটো ঠাকুরপাকে বুঝিয়ে বলবে তো? অবশ্যই। আর ফুটোকে আমি যা বলবো ফুটো তাই শুনবে, বুঝতে পেরেছো? যাও যাও, তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। আচ্ছা, আমি যাচ্ছি। আগে হাসো তো, এত সুন্দর ড্রেস ফ্রেস পরে এরকম মুখটা পুরো কালো করে রেখেছে, হাসো। শুধুমাত্র তোমার কথায় হাসলাম, না হলে আমার তো হাসিই বেরোচ্ছিল না। তুমি হাসো। না না স্বামী, আমার মন মানসিকতা ভালো নেই। এখনই ঠিক হয়ে যাবে, ভাত খাইয়ে দিলে সব রাগ কমে যাবে। যাও সকু, পটাপট করে ভাত নিয়ে আসো। আচ্ছা স্বামী, যাচ্ছি। একটু হাসো দেখি আমার টুনটুনি। সত্যি দিদি যা অভিনয় করতে পারে না, একদম লেভেলের বাইরে। খালি খালি দিদির নাম কালনাগিনী হয়েছে। হাসবে কিনা বলো তুমি? না গো, আমার ভালো লাগছে না। আমার টুনটুনি, আমার শুনটুনি, আমার পুনপুনি, আমার ভুনভুনি, একটু হাসো। সত্যি না মাইদি, তুমি যা মানুষ, একটু মন খারাপ করে থাকতেও দেবে না। যদি ফুটো ঠাকুর আমায় বকে না, তুমি কিন্তু বুঝিয়ে বলবে। কিচ্ছু বলবে না, আমি তো আছি নাকি। ঠিক আছে স্বামী, আই লাভ ইউ স্বামী। আই লাভ ইউ টু। সত্যি না, তুমি খুব ভালো। আমার সোনা পাখি, আমার গুগলু পাখি। আমার ডানা কাটা পরি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টিডি। ওই গো সোনা, তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। আসি গো, আসি। তোমাদের হাসি মুখটা কত সুন্দর দেখায়, তা না এরকম মুখটা কালো করে রাখবে। আর কখনো মুখ কালো করে রাখবো না, ঠিক আছে? গুগলু গুগলু গু। ও আমার হাগু। বলছি এই পাঞ্জাবিটা পরে আমার কেমন দেখাচ্ছে? পুরো জামাই জামাই। সত্যি? হ্যাঁ বাবা, 3 সত্যি।